নমস্কার, আপনারা দেখছেন সুস্থ জীবনযাপনের একটি কম্প্যাক্ট চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। শীতের মরশুমে আজ আমি নিয়ে এসেছি শীতের সবজি সব কিছু দিয়ে একটা সুন্দর প্রিপারেশন। প্রসেসটা আপনারা দেখুন। প্রথমে আমি একটা পেস্ট বানাবো, গ্রিন পেস্ট, যেখানে কাঁচা লঙ্কা, ধনে পাতা আর পালং শাক। অলরেডি আমি আমার প্রিভিয়াস অনেক এপিসোডেই বলেছি যে পালং শাক হচ্ছে ওয়ার্ল্ডের হেলদিয়েস্ট ভেজিটেবল। তো এই পালং শাক আমি যখনই হাতের কাছে পাই এমনিতেই সেটা দিয়ে আমি নানা রকম এক্সপেরিমেন্ট করি। আর শীতকালে তো কথাই নেই, একদম ফ্রেশ পালং শাক হাতের কাছে পাবো আর কিছু বানাবো না, সেটা হতেই পারে না। তো আজকে আমি যেটা ট্রাই করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জেনারেলি ধোকা একটি ভেজ প্রিপারেশন হয়, আমাদের বেঙ্গলি ট্রেডিশনাল প্রিপারেশন। ধোকা ডাল বেটে হয়, মোটামুটি প্রসেসটা একটু ওই রকম বলে তাই আমি এটার নাম দিয়েছি এরকম, ননভেজ। এখানে ডিম ইউজ করেছি, তার জন্য ননভেজ ধোকা ডালনা বলেছি। খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি এই প্রিপারেশনটা বানাবো। আপনারা দেখছেন যে প্রথমে আমি একটা গ্রিন পেস্ট বানিয়ে নিলাম, তাতে একে একেই 4টে ডিম নিয়েছি। আপনার প্রয়োজন মতো আপনি একটু কম বেশি করতে পারেন ডিমের পরিমাণ। আর আমি একটা টিপস বলি, আমি যখন গ্রিন পেস্টটা বানিয়েছিলাম জলটা আমার একটু বেশি পড়ে গেছিলো, তাই আপনারা খেয়াল করবেন একটু কম জল দিয়ে প্রথমে পেস্টটা বানানোর চেষ্টা করবেন, প্রয়োজন মতো খুব সামান্য জল দেবেন। এরপর এই পেস্টের মধ্যে আমি নুন, কালো জিরে দিয়ে ভালো করে ওটাকে বিট করে নেব এবং এটাকে ভালো করে মিশিয়ে এটাকে একটা স্টিমে বয়েল করতে হবে। এই পালং শাক হচ্ছে একদম রিচ অফ ক্যালসিয়াম, রিচ অফ পটাশিয়াম, মানে নিউট্রিশনে ভরপুর। অলরেডি ডিটেলে আরও এটার যে গুণাগুণ জানতে গেলে আমার প্রিভিয়াস যে প্লেলিস্টে গিয়ে প্রিভিয়াস এপিসোড দেখবেন, যেখানে উইন্টার ভেজিটেবল এপিসোডে আমি এই পালং শাক, মটরশুঁটি এই সব নিয়ে খুব সুন্দর করে ডিটেলে সব কিছু দেওয়া আছে। তো একটা থালাতে জাস্ট অল্প একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এরপরে আমি ওই গ্রিন পেস্টটা ঢেলে দিচ্ছি। আমি আপনাদের জলের জন্য সাবধান করলাম এই জন্যই, কারণ এটা যখন আমি স্টিমে বয়েল করেছি, এই যে জল ফুটতে দিয়েছি সেখানে আমি একটা ফুটো করা থালা দিলাম। আমার এটা কিন্তু বয়েল হতে অনেকটা সময় লেগে গেছে, প্রায় 30-40 মিনিট লেগে গেছে। কিন্তু যদি আপনার জলের পরিমাণটা একটু কম থাকতো তাহলে 10-15 মিনিটেও আপনার হয়ে যাবে। এর আগেও আমি বানিয়েছি, কিন্তু এইবারে আমার জলটা একটু বেশি পড়ে যাওয়ার জন্য আমার এই বয়েল হতে অনেকটা সময় লেগেছে। বয়েল হয়ে গেলে আপনি এমনি প্রিক করে দেখে নেবেন, যখন দেখবেন যে আর কাঁটা চামচের গায়ে লাগছে না তাহলে বুঝে গেলেন যে এটা আপনার রেডি। এরপরে সাবধানে একটু ঠান্ডা করে নেবেন, অবশ্যই গরম অবস্থায় কাটবেন না, গরম অবস্থায় কাটতে গেলে কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। এই রেসিপির জন্য আমি যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সবগুলোই কিন্তু এই শীতকালের জন্য, শরীর সুস্থ রাখার জন্য, মানে ঠান্ডা লেগে যাওয়ার যে অনেক সমস্যা হয়, ঠান্ডা লেগে যায়, তো এই যে কুয়াশা, ঠান্ডা হাওয়া, এই সব থেকে বাঁচার জন্য, ইমিউনিটি পাওয়ারকে বাড়ানোর জন্য প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুবই উপকারী। এই যে কালো জিরেও কিন্তু এই ঠান্ডার জন্য, শীতকালে যাতে ঠান্ডা না লাগে তার জন্য খুব উপকারী। আর মটরশুঁটি হচ্ছে একদম রিচ অফ প্রোটিন, রিচ অফ ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক। তো মানে মিনারেলে, প্রোটিনে ভরপুর, ফাইবার রিচ, মানে খুবই নিউট্রিশিয়াস একটা প্রিপারেশন এটা। এবং এটা আপনারা সবাই খুব ভালোভাবে নিতে পারবেন। শুধুমাত্র রেস্ট্রিক্ট করব আমি একটু যারা মানে কিডনি প্রবলেম আছে তাদের, এবং থাইরয়েডের প্রবলেমের জন্য, যেহেতু এখানে পালং শাক অনেকটা পরিমাণ দেওয়া হচ্ছে, তো হাইপোথাইরয়েডিজম যাদের আছে তাদের কিন্তু একটু স্পিনাচটা, মানে পালং শাকটা একটু কম খাওয়া দরকার বা রেস্ট্রিক্ট করা দরকার। পালং শাকের মধ্যে একটা গয়ট্রোজেনিক কম্পাউন্ড থাকে, সেটা তাদের অসুবিধা হবে, আদারওয়াইজ সবাই খেতে পারে। পালং শাক আর মটরশুঁটি দুটোই যেহেতু রিচ অফ পটাশিয়াম, তাই কিডনি পেশেন্ট বা থাইরয়েড পেশেন্টদের একটু বুঝে খেতে হবে। আর বিশেষ করে যাদের হয়তো পুরোপুরি কিডনি পেশেন্ট হননি বা প্রবলেম হয়নি কিন্তু ক্রিয়েটিন লেভেলটা হাই, তাদেরও একটু বুঝে খেতে হবে। এবং সেক্ষেত্রে মটরশুঁটিকে যদি গরম জলে 10 মিনিট সোক করে ভিজিয়ে রেখে তারপরে যদি খাওয়া হয়, ইউজ করা হয়, সেক্ষেত্রে নেওয়া যায় কিছুটা পরিমাণ, তবে একটু রেস্ট্রিক্টেড অ্যামাউন্টে অবশ্যই খেতে হবে। একটু আপনারা ডক্টর, ডায়েটিশিয়ান কনসাল্ট করে তবেই নেবেন।
আপনারা প্রসেসটা ফলো করলেন। ওই পিস পিস কিউব করাগুলো আমি হালকা তেলে একটু জাস্ট ভেজে নিয়েছি এবং তেলে পেঁয়াজ, রসুন, মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করেছি। এবং যখন আমি কিউবগুলো ভেজেছিলাম সামান্য একটু নুন দিয়েছিলাম, সেটা একটা বলে দিই। অল্প তেলে কিছু ফ্রাই করে তোলার জন্য একটু যদি নুন ছড়িয়ে দেন তাহলে দেখবেন খুব ইজিলি উঠে যায়, আপনার ভেঙে যাবে না জিনিসগুলো। কনস্ট্যান্ট নাড়াচাড়া করবেন। একটু পেঁয়াজ, রসুন, মটরশুঁটিটা হালকা একটু সতে ভাজা মতো হয়ে গেলে তারপরে টমেটোটা অ্যাড করে দেওয়া হবে। এদিকে নাড়াচাড়া করতে করতে ওদিকে আমি একটা বাটিতে জল নিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। গুঁড়ো মশলা আমার নিজের বাড়ি তৈরি, আমি নিজে তৈরি করি, তো সেই জন্য একটু জলে গুলে দিলে তার ফ্লেভারটা খুব সুন্দর থাকে। এইভাবে একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে এবং কম তেলে রান্না করতে হলে আপনারা জানেন অল্প অল্প জল অ্যাড করে এইভাবে নাড়াচাড়া করতে হবে। সামান্য একটু নুন অ্যাড করলাম। নুনটা কিন্তু খেয়াল রাখবেন, পালং শাকের মিশ্রণে কিন্তু নুন দেওয়া হয়েছিল এবং যেহেতু এটা একটু মাখা মাখা গ্রেভি মতো প্রিপারেশন হবে, খুব বেশি নুন আর দেবেন না। এগুলো নাড়াচাড়া করে তার ফ্লেভারটা চলে গেলে ঘরে পাতা টক দই সেটাকে ভালো করে ফেটিয়ে আমি সেখানে অ্যাড করে দিচ্ছি। আর এই সময় যেহেতু শীতের সিজনে খেজুর গুড় খুব ভালো পাওয়া যায়, তাই রান্নাতে এখানে আমি একটু টেস্ট ব্যালেন্সের জন্য ড্রাই জ্যাগারি না দিয়ে আমি একটু খেজুর গুড় অ্যাড করব। এবং এটাকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করবেন যাতে কোনো রকম নিচে লেগে না যায়। ভালো করে একটু কষিয়ে নিতে হবে, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। এই রেসিপি থাইরয়েড পেশেন্ট এবং কিডনি পেশেন্টদের একটু রেস্ট্রিক্ট করে খেতে হবে ঠিকই, কিন্তু আদারওয়াইজ আপনার ওয়েট লস প্রসেস, যাদের ডায়াবেটিস আছে, হার্ট পেশেন্টদের জন্য তো খুবই নিউট্রিশিয়াস, খুবই হেলদি এবং খুবই একটা টেস্টি প্রিপারেশন হবে। পটাশিয়াম রিচ যেহেতু প্রচণ্ডভাবে আছে, তো যার জন্য আপনার মারাত্মকভাবে এটা কিন্তু একটা হার্ট হেলদি ফুড তৈরি হচ্ছে। যারা ননভেজ একেবারেই খান না, তারা ডিমের জায়গায় পনিরকে গ্রেট করেও যদি একই প্রসেস ফলো করেন তাহলেও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর তৈরি হবে। শেষে আমি একটু এখানে গোলমরিচ অ্যাড করলাম। যেহেতু আমার ওই যে গ্রেভিটা বানাচ্ছিলাম সেটা আমার সুন্দর একটা ফ্লেভারে উঠেছে। এরপরে আমি কিউবগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে দেব। কিছু কিউব আমি এমনি রেখে দেবো, কারণ এই যে কিউবগুলো এত সুন্দর টেস্টি হয়েছে, তো এটা কয়েকটা কিউব আমি রেখে দিলাম এমনি খাওয়ার জন্য, আর বাকি কিউবগুলো আমি গ্রেভিতে দিলাম। ননভেজ ধোকার ডালনা আমার অলমোস্ট রেডি। এটাকে একটু উল্টে দেবো যাতে একটু ভালো করে সব দিকটা লেগে যায় গ্রেভিগুলো। তারপরে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে একটা স্ট্যান্ডিং টাইমের জন্য রাখতে হবে। এটা আপনার রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে খুব সুন্দর যায় এবং খুব অ্যাডজাস্টেবল, এবং এটা আপনি ট্রাই করে দেখবেন। খুবই শীতের মরশুমে আপনার শরীর সুস্থ রাখার জন্য খুবই হেলদি, কিন্তু খুবই একটা ডিলিশিয়াস প্রিপারেশন এবং খুবই সুন্দর হয়েছিল খেতে। আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই সময় বাড়িতে গেস্ট আসলে একটা উইন্টার স্পেশাল নিউ ডিশ আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। তাহলে আশা করি আপনারা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। আপনি যদি আজকে প্রথমবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন বিভিন্ন হেলদি অ্যাডভাইস এবং হেলদি অ্যান্ড ডেলিশিয়াস রেসিপির জন্য। সবাই খুব ভালো থাকুন।